আপনি ভিডিওটা সঠিক মতো দেখেন, আপনি ভিডিওটা সঠিক মতো দেখেন। হ্যাঁ ভাই ঠিক আছে। বাংলার বাঘিনী, আচ্ছা ভাই এ কেমন বাঘিনী যে বাঘিনীর নাই কোনো লজ্জা? মানে হইলো আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। না আপু, এটা তো ঠিক হলো না। আপনি বাইরে দেয়া ফিটফাট, ভিতর দেয়া সদরঘাট বানাবেন, আমরা কি ললিপপ চাটবো? এখন আর আমাদের ওই বয়স নাই ললিপপ চাটার। ললিপপ চাটতে চাটতে জেনজেট হইছি। যাই হোক, কথা হচ্ছে কাহিনী কি? থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। ওয়েট এখন আমি বলি, আসল কথা হইতাছে একটা পোলা একটা মায়াকে রেপ করছে, একটা না 4টা মায়াকে রেপ করছে। সেই রেপিস্ট পোলাকে আপুরা ধইরা থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর পুলিশ নাকি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে 10 মিনিট পেটানোর লাইগা দিব 10টা মেয়ের কাছে। সেই 10টা মেয়ের মধ্যে 4টা মেয়ে নাকি ওই পোলা রেপের ভিকটিম। পরবর্তীতে যখন আর্মিরা চলে আসে এন্ড আর্মি যখন ওই রেপিস্ট পোলাকে আপুদের হাতে তুলে দিতে রাজি নন, তখনই আপু মানে ওই বাঘিনী আপু চুদুর বুদুর লাগাই দিছে। বাঘিনী আপুর কথা হইতাছে তিনি পিড়াইবো মানে পিড়াইবই, তার পিড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। সে পিড়াইবই, তার কথাই সব কথা। সে কোনো আইন কানুন মানবো না আর মানতে রাজিও না। সে ওই দিনের পরিস্থিতিতে তার কাছে তার কথাই সব কথা, তার কথা বরখেলাপ কেউ করতে পারবোই না। সে মানে একাই 100। কিন্তু কথা হইতাছে রেপিস্ট যে কাজটা করছে ওরে গণধোলাই দেওয়া উচিত। কিন্তু আমাদের এটাও ভাবা লাগবে দিন শেষে একটা আইন আছে। আমার আরো একটা কথা আছে, রেপিস্ট পোলারে যখন আপুরা ধরলো তখন কেন পুলিশের কাছে দিল? কেন ভাই কেন পুলিশের কাছে দিল? যখন ধরলো তখন যদি ওই রেপিস্ট পোলারে ধইরা শোনা এটা দিত তখন তো হিসাবটা বরাবর হয়ে যেত। কেন পুলিশের কাছে দিতে গেলি? একে তো পুলিশের কাছে নিয়ে 10 মিনিট পেটানোর আবেদন করছেন, আবার আর্মির সাথে বিহেভিয়ার খারাপ করছেন। কেন ভাই কোন আইনে লেখা আছে 10 মিনিট পিটাইতে হইব? ঠিক আছে ওকে, এটা কাম্য না। বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট তিনি, আর সেই প্রতিষ্ঠান মাফিক তাকে শাস্তি দেওয়া হবে, মানে রেপিস্টকে শাস্তি দেওয়া হবে। তার মানে কি ভাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই দেশের সব আইন কানুন প্রতিষ্ঠিত হয়? কোন জায়গায় লেখা আছে ভাই? নাকি নতুন নিয়ম? আমিও আজকে নিয়ম বের করলাম। আমি একটা সিঙ্গেল পোলা আর আমার সব থেকে বড় অপরাধ আমি সিঙ্গেল, সুতরাং আমাকে শাস্তি হিসাবে বিয়ে দেওয়া হোক।